মুজিববাদী আদর্শের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে। ওই মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না। আশ্চর্যের বিষয় হলো 7 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক, কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবার বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। আপনারা দেখেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুদ্ধ হলো, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে, সেই গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে 14, 18 এবং 24-এর নির্বাচনের নামে কলঙ্ক প্রহার দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয়, তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন চেপে দেখেছি। তাদের রক্তের শপথ, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনামে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের ওই নৌকা মার্কা বাংলাদেশের ভাতৃত্বে শুধু নৌকা ফুটো নয়, ওই নৌকা ভেঙে চৌচির হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে। ওই নৌকাকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না, যাবে না, যাবে না।